শুরুতে আমি মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রে জাত ছিন্ন করে যিনি এই ভোটারদের অন্তরে আমার সম্পর্কে মহব্বত তৈরি করে দিয়েছেন, ভোটাররা সুন্দরভাবে ভোট দিতে পেরেছে, কোনো বিশৃঙ্খলা ছাড়াই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সেই জন্যই আল্লাহ শুকরিয়া আদায় করছি। হবিগঞ্জের ভোটার যারা আছেন তারা বরাবরই আমাকে তারা পছন্দ করতেন, কারণ এর আগে আমি আর 3 বার মেয়র নির্বাচিত করেছি, আমি জেল থেকেও নির্বাচিত হয়েছি। মানুষ আমার ভালোবাসে, বিশ্বাস করে। এটা আমার ধারণাই ছিল যে কমপক্ষে আমি লক্ষ ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হব। তাই হয়েছে, আল্লাহর শেষ মেহরবানি। ভোটাররা ভোট দিয়েছেন এবং গণনা শেষে প্রায় লক্ষাধিক ভোটই ডিফারেন্স হয়েছে। প্রত্যাশা মানুষের বেশি আমার কাছ থেকে অতীতের কাজ তারা করিয়েছেন, দেখেছেন আমি সততা, নিষ্ঠা, আন্তরিকতা, সবচেয়ে বড় জিনিস আমি দল এবং ধর্মের উঠতে উঠে মানুষের সেবাটা আমি নিশ্চিত করেছি। আমি আপাতমস্তক একজন বিএনপির কর্মী, এটা যেমন সত্য, আবার আমি নির্বাচিত প্রতিনিধি হিসেবে সকল মানুষের প্রতিনিধি, এটাও সত্য। দুটার সমন্বয় করে আমি মানুষের সাথে আমার বন্ধুত্ব সৃষ্টি হয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না। আমি সকল দল ধর্মের মানুষকে নিয়েই প্রত্যেকটি সমস্যা চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে সমাধানের আমি আপ্রাণ চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা গত 17 বছর শুধু আন্দোলন করি নাই, আমরা 17 বছর আমাদের তৃণমূল পর্যায়ে আমরা আমাদের সংগঠনকে আমরা ডেলে সাজাইছি। এমন কোন গ্রাম নেই, ওয়ার্ড নেই, ইউনিয়ন নেই যেখানে আমরা বিএনপি কাউন্সিলের মাধ্যমে আমাদের কমিটি গঠন করি নাই। প্রতি জায়গায় আমরা আমাদের সংগঠন সাজিয়েছি, আমাদের জনসমর্থন বাড়িয়েছি। তার প্রতিফলন বৃহত্তর সিলেটের 19টি আসনের মধ্যে 18টি আসনে আমরা দলীয় প্রার্থী দিয়েছিলাম এবং আল্লাহর শেষ মেহরবানির সবকটি আসনে আমরা বিজয়ী হয়েছি। এটা একটা প্রত্যাশিত রেজাল্ট ছিল, কারণ আমরা জানতাম ভোটার যদি ভোট দেয়, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আমরা বিজয়ী হব। তাই হয়েছে। সেই জন্য আমরা ভোটারদের প্রতি কৃতজ্ঞ এবং আমরা যারা এমপি নির্বাচিত হয়েছে, মানুষ আমাদের যে প্রত্যাশা নিয়ে ভোট দিয়েছে, আমি আশা করি আমার অন্যান্য প্রিয় সহকর্মী যারা নির্বাচিত হয়েছে প্রত্যেকে তার নিজ নিজ এলাকায় ভোটারদের ডিমান্ডগুলি ফুলফিল করে মানুষের সেই আস্থাটা তারা অর্জন করবে।